এই আজব শহরের কোলাহলে কার বেশি থাকতে ভালো লাগে, তাই চলে গিয়েছি আজ একটু গ্রিনের ভাইব নিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। আজ চলে গিয়েছি এই অলিগলি শহর ছেড়ে একটু গ্রামের আনন্দ নিতে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই গ্রাম পেলেই মনে হয় যেন গ্রামের দৃশ্যে চলে যাই, ডুবে যাই। তো আমরা গিয়েছিলাম আজ মূলত আমাদের যেখানে জায়গা সেখানে, তো সেখান থেকে আমরা প্রায় ঘুরতে ঘুরতে মৈনট ঘাটের দিকে চলে গিয়েছিলাম। আর এতটাই ভালো লাগছিল রাস্তাটা দেখে, তো ওখান থেকে ফিরে আসার পথে রোহিতপুরের কিছু দূর সামনে এসে আমরা এইরকম একটা রেস্টুরেন্ট পেয়ে যাই আর এখানে ঢুকে যাই। তো এখানে এন্ট্রি ফি নাই, তবে এখানের ভিউটা জাস্ট ওয়াও। যখন এখানে শীতের সময় থাকে সেই সিজনে এখানে কিন্তু সরিষাটা হয়, আর এখন এখানে পাট হয়েছে, আরও সেই সাথে আরও অনেক কিছুই হচ্ছে। তবে যেটা এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একদমই শিয়ালের ডাক, যেটা খুবই খুবই মানে একদম চলে গেছে বললেই চলে, যেটা এখন আর আমাদের গ্রামগঞ্জে শোনা যায় না। তবে আগে কিন্তু গ্রামে শিয়ালের ডাকই ছিল একটা গ্রামের প্রধান উৎস, যে আমরা গ্রামে আছি এটা বোঝার জন্য। এখন কিন্তু সেরকম গ্রাম ঠিক কোথাও নেই, আর এই শিয়ালের ডাকগুলোও কিন্তু নেই, এগুলো প্রায় বিলুপ্ত। তবুও দেখেন আমরা এখানে এসে কিন্তু এই বিলুপ্ত প্রাণীর ডাকটাও শুনতে পেলাম। আর আমরা কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি কিন্তু কোনো বসার জায়গা পাচ্ছি না। শুক্রবার থাকার কারণে এই জায়গাটাতে বসার জায়গাগুলো সব বুক হয়ে গিয়েছিল, আর সেই জন্য আমরা খুঁজছি। আর এখানে একটা ফাইনালি পেয়ে গিয়েছি বসার জায়গা। তো আশেপাশে সবগুলোই ছিল হচ্ছে বুকিং করা। তো সবাই দেখা যাচ্ছে ঘুরে ঘুরে দেখছিল। এখানে কিন্তু বসে খাবার অর্ডার করার সাথে সাথে আপনারা অনেক কিছুই উপভোগ করতে পারবেন। আর এখানে বাচ্চাদের জন্যও অনেক রাইডস আছে, আর ছবি তোলারও অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। তো চলুন আপনাদের সাথে একটু ঘুরে দেখাই পুরো জায়গাটা। তো প্রথমে ঢুকেই হচ্ছে এইরকম একটা জায়গা আছে ডান সাইডে, আর তারপরে হচ্ছে এইখান থেকে যে সোজা গেট থেকে যে ঢুকেছিস তার সোজাসুজি বাম সাইডে এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইডস। আর এই যে ফাঁকে ফাঁকে দেখেন কিছু আর্টিফিশিয়াল বার্ডস রয়েছে, তারপরে অ্যানিমেলস রয়েছে এগুলো। ওই যে ওখানে দেখলাম আবার টাইগারও রয়েছে। তো এইরকম অনেক কিছুই রয়েছে। আর এদিকে তো স্লাইডিং রয়েছে, বাচ্চারা আবার স্লাইড করতে পারবে। সেই সাথে কিন্তু দোলনাও রয়েছে এখানে, দোলনাতে বসে অনেকেই অনেক মজা করে ছবি তোলে, আবার চড়তেও পারে। এটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমরা যে এই দিকটায় এসেছি এটা ছিল হচ্ছে কিচেনের পিছন সাইড। তো এই দিকটাতেও অনেক জায়গা আছে, আর আমরা কোথাও জায়গা না পেয়ে আমরা এই দিকটাতেই বসেছিলাম। তবে ওই দিকটা আরও বেশি সুন্দর, তাই হয়তো আমাদের একটু এদিকটা আসতে হয়েছে। ফাইনালি আমাদের খাবারটা তো সার্ভ করেই দিয়েছে, আর খাবারগুলো দেখেন কতটা লোভনীয় ছিল দেখতে। তবে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, তবে আপনাদের ভাইয়ের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এখানে কোয়ার্টার চিকেন দুইটা নিয়েছিলাম আমরা, তো অনেক পরিমাণে বেশি ছিল। আর বাটার নান নিয়েছিলাম দুইটা, তাও পরিমাণে বেশি ছিল। ঢাকার তুলনায় এখানে মোটামুটি রিজনেবলের মধ্যে খাবারের পরিমাণটাও ভালো। কোয়ালিটি যেমনই হোক না কেন একদমই খারাপ না। আর সাথে আমরা কফি নিয়েছিলাম, তো কফি টেস্টটাও অনেক সুন্দর ছিল। আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের খাবারটা উপভোগ করতে করতে। আর সন্ধ্যার ভিউটা আরও বেশি সুন্দর, আরও বেশি একটা আকর্ষণীয়। তো এই তো আমরা বের হয়ে যাব এখন। আর এটা এন্ট্রি পথে এরকমই ছিল বিষয়টা। তো তখন যেহেতু পুরো সন্ধ্যাও না আবার একদম দিনও না, তো এ কারণে ভিডিওটা ওভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন বেশ বোঝা যাচ্ছে। এখন কিন্তু এই তো আলোগুলো সব জ্বালিয়ে দিয়েছে, আর এখন এখানে সৌন্দর্যটা আরও বেশি পেয়েছে। তো আমরা অজানা একটা জায়গায় এরকম হুট করে এসে রাত করতে চাইনি, তাই আর কি আমরা এখান থেকে ভালো লাগলো বের হয়ে গিয়েছি। যেহেতু আমাদের এখনও অনেকটা পথ, প্রায় 50 কিলোমিটার যেতে হবে এখান থেকে। তো
এ কারণেই হচ্ছে আর যেমন দূর তেমন জ্যাম, আর অপরিচিত জায়গায় এতক্ষণ থাকাটাও ঠিক হবে না, তাই আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর এই তো, সবাই ভালো থাকবেন, টাটা।